নমস্কার বন্ধুরা, সুভদ্রাদির কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। শীতের দিনে এই রকম পাঁচমিশালি একটা নিরামিষ সবজি যদি ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে পাওয়া যায় তাহলে কিন্তু খেতে চমৎকার তো লাগবেই, আর উপকারিতাও কিন্তু এর অনেক বেশি। নানা ধরনের এই শীতের সবজি দিয়ে এই রেসিপিটা অতি সহজেই একদম তেল মশলা খুব কম দিয়ে তৈরি করে নেওয়া যায় খুব সহজেই। জল ছাড়া একেবারে সম্পূর্ণ মজিয়ে মজিয়ে রান্নাটি খেতে কিন্তু চমৎকার লাগে গরম ভাত বা রুটির সঙ্গে। চলুন দেখে নেই কী কী লেগেছে তার জন্য। শীতকাল যেহেতু ফুলকপি বাঁধাকপি তো আছেই, সঙ্গে শিম, বেগুন, কুমড়ো, আলু, বিনস, কড়াইশুঁটি, টমেটো যা পাওয়া যায়। আমার কাছে গাজরটা ছিল না, থাকলে দিতে পারেন। সব কিছু পরিমাণ মতো আপনি যতটা তরকারি করতে চান সেইভাবে আধখানা, কোনোটা একখানা এরকম দিয়ে দিয়ে কেটে নেবেন চৌকো চৌকো ডুমো ডুমো করে। আমি আলু খুব কম দিয়েছি, আধখানা আলু দিয়েছি, বেগুন একটা দিয়েছি, শিম 5-6টা, বিনস 5-6টা, ফুলকপি একটা গোটার হাফ, বাঁধাকপিও হাফ, আর বাকি টমেটো আধখানা মতো দিয়েছি, কড়াইশুঁটি 1 মুঠ। এবারে কড়াইতে তেল দিয়ে প্রথমে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবং তেজপাতা 5 ফোড়নে দিলাম। ফোড়নটা ফুটে উঠতেই প্রথমে দিয়ে দিলাম আলু কটাকে, আলু এবং সঙ্গে দিয়ে দিলাম বেগুনটাকে। বেগুন অ্যাকচুয়ালি আমি ভেজে তুলে নেব। একসঙ্গে যদি দিয়ে দিই তাহলে সময়টা বাঁচে, সেই জন্য আমি আলুর পরেই সঙ্গে সঙ্গে দিয়ে বেগুনটা ভেজে তুলে নিলাম। একসঙ্গে যদি না দিতাম তাহলে আরও সময়টা তো যেতই, এবং আবার বেগুন যদি রেখে দিতাম তাহলে কিন্তু ঘেঁটে কাদা হয়ে যেত। আলুটা রইল, এইবার কড়াইটা একটু ফাঁক করে নিয়ে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। এইগুলো সব আসলে ফাঁকিবাজি ট্রিক্স, নাহলে আবার আলু তোলো, আর আলুটা শক্ত বলে আলুটা থাকবেই। তাই জন্য একটুখানি সর্ষের তেল আবার দিয়ে দিলাম আন্দাজ মতো। আপনারা ইচ্ছে করলে প্রথমেই অনেকটা সর্ষের তেল দিয়ে দিতে পারেন। আমি সব তেল যাতে একটা সবজি টেনে না নেয় সেই জন্য, বেগুন যেহেতু টেনে নেয় ওই জন্য খুব বেশি দেইনি। এবারে সর্ষের তেল দিয়ে আবার একটু 5 ফোড়ন দিলাম, দিয়ে এবারে দিয়ে দিলাম ফুলকপিগুলো। ফুলকপি একটু না ভাজলে ভালো গন্ধ বেরোবে না, কাঁচা গন্ধ থাকবে। ফুলকপি দিয়ে নুন হলুদ দিয়ে দিলাম সামান্য, এবং কুমড়োটাও একটু শক্ত এবং একটু বড় করেই কেটেছি যাতে বেশ মানে কুমড়ো আছে এটা বোঝা যায়, সেই জন্য কুমড়োটাকে এবারে দিয়ে দিলাম। ফুলকপি কুমড়ো ভেজে নিয়ে পরেই দিয়ে দিলাম বিনস এবং শিম। আসলে যে বস্তুটা বেশি শক্ত সেটাকে একটু আগে দিয়েছি। দিয়ে আন্দাজ মতো নুন হলুদ একবারেও দিতে পারেন, বা আমি একটু বারে বারে দেওয়ার চেষ্টা করি আন্দাজ মতো, সেইভাবে দিয়ে ঢাকা দিয়ে এবার মজিয়ে সবজিগুলোকে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো এবারে আধখানা টমেটো। টমেটোটা স্কিপ করলে করতেও পারেন, আমার কাছে ছিল দিয়ে দিয়েছি। দিয়ে সমস্ত সবজি মোটামুটি দেওয়া হয়ে গেছে। বাঁধাকপি থেকে জল বেরোবে নুন পড়লে, এবং সেই জন্য জল আগেই বলেছি লাগবে না। একদম সিমে রেখে এই তরকারিটা বসিয়ে আপনি অন্য কাজও সারতে পারেন। দেখবেন জল ছাড়া যদি রান্না করেন তাহলে কিন্তু এই পাঁচমিশালি সবজিটা কিন্তু দারুণ টেস্টি হয়, আর জল দিলে কিন্তু এর টেস্ট নষ্ট হয়ে যায়। কথা বলতে বলতে 1 মুঠো কড়াইশুঁটিও দিয়ে দিলাম। এর মধ্যে আপনারা অন্য যা সবজি পাবেন দিতে পারেন, কিছু শাকও দিয়ে দিতে পারেন, পালং শাক বা এই সময় মেথি শাক যদি মনে করেন সেটাও দিতে পারেন, তবে আমি শাক ছাড়াই আজকে করব। শেষ দিকে দিয়ে দিলাম সেই ভেজে রাখা বেগুনগুলো। দিয়ে এবারে কিন্তু আর দেওয়ার তেমন কিছু নেই। শেষে নামানোর আগে কয়েকটা উপাদান যেটা দেব, একটা ভাজা মশলা করে নিয়েছি ইতিমধ্যে, ধনে জিরে গোলমরিচ কিছু করে দিয়ে, আর সঙ্গে একটু মৌরি দিয়ে শুকনো খোলাতে ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছি, সেটা দেবো একটুখানি। দিলে কিন্তু এই পাঁচমিশালি তরকারির সুগন্ধ কিন্তু অনেকটাই বেড়ে যায়।
বারবার করে দেখুন ঢাকনা দিচ্ছি আর তুলে তুলে নেড়ে দিচ্ছি। নামানোর প্রায় সময় হয়ে এসেছে। সমস্ত সবজি কিন্তু সুন্দর সেদ্ধ হয়েছে, অথচ কিন্তু গলে যায়নি। দেখুন, কুমড়ো বলেছিলাম অন্য সময় ঘেঁটে যায়, কিন্তু আজকে কুমড়োও দেখা যাবে সুন্দর কপি সেদ্ধ হয়ে গেছে। সব কিছুই দিয়ে দিলাম একটু চিনি। যেহেতু এখানে কুমড়ো রয়েছে সেই জন্য একটু তো মিষ্টি ভাব আসবেই। গাজর থাকলে আরও কম লাগতো চিনি, তবু দিলাম একটু কিছুটা। চিনি দেওয়ার পরে এবারে দিয়ে দেবো ঘি, দিয়ে দিয়েছি আর ভাজা মশলাটাও দিয়ে দিয়েছি। দিয়ে এবার ঢাকা দিয়ে নিভিয়ে দিলাম। দিয়ে মিনিট 5 পর পরিবেশনের জন্য একটা প্লেটে বেড়ে নিলাম। তৈরি হয়ে গেল শীতের পাঁচমিশালি সবজি। গরম ভাত বা রুটি পরোটার সঙ্গে কিন্তু খুবই উপকারী, অথচ খুবই সুস্বাদু একটা রেসিপি। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই করে খাবেন, এবং চ্যানেলটিকে কিন্তু এখনও যারা সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যতটা পারবেন একটু শেয়ার করবেন, আর এই তরকারি আপনারা কিভাবে বানান সেটাও একটু কমেন্ট করে জানাবেন।